আসসালামু আলাইকুম। হাই হাই, এবার কি তাহলে দেশে ঢুকে পড়লেন শেখ হাসিনা, নাকি ভারতে অবস্থান করছেন? কি করবেন শেখ হাসিনা, এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে কালবেলা.com-এ। আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে দেখাবো। তাই বলছি, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাচ্ছি। হাসিনা এখন কি করবেন? ছাত্র জন অভ্যুত্থানের গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বৈধভাবে তার ভারতে থাকার মেয়াদ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। কূটনৈতিক পাসপোর্ট অনুযায়ী বৈধভাবে তার ভারতে অবস্থানের মেয়াদ ছিল ৪৫ দিন। যদিও তার সেই পাসপোর্ট আগেই বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে এখন হাসিনা কোথায় যাবেন বা কি করবেন তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন, আজ থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন, নাকি অন্য দেশে যাবেন? গত মঙ্গলবার জিডি নিউজের খবরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বরাতে বলা হয়েছে, কূটনৈতিক পাসপোর্টের বদলতে শেখ হাসিনা ভারতে থাকার মেয়াদ শেষ হলে তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই। কোনো কোনো মহলে যুক্তি, হয়তো তীব্রগতি ধর্মগুরু দালাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে হাসিনাকে। হাসিনাকে বিশেষ ভিসা ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে, নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লি আজ পর্যন্ত কোনো কথা বলেনি। হাসিনা দেশ ছাড়ার পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয় তাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে। এরই মধ্যে ছাত্র জনতা হত্যার অভিযোগে ২০০-এর বেশি মামলা হয়েছে তার বিরুদ্ধে। এখন ভারতে শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ? এদিকে হাসিনা ভারতে কোনো স্ট্যাটাস, শ্রেণী বা মর্যাদা রয়েছেন সেটা অন্তর্বর্তী সরকারের জানা নেই বলে গত মঙ্গলবার মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে ভারতে চলে যান শেখ হাসিনা। এখন পর্যন্ত যতদূর জানা যাচ্ছে, দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসে ২ বোনকে একসঙ্গে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনোই প্রকাশ করা হয়নি। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তিও রয়েছে, যা ২০১৩ সালে হাসিনার নিজের সরকারের সময় স্বাক্ষরিত, যেটি তত্ত্বগতভাবে হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশে বর্তমান নতুন সরকার তাকে গ্রেপ্তার করতে চায়। অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলছেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি। হাসিনার উদ্বৃত্তি হিসাবে উল্লেখ করা বিতর্কিত মন্তব্যের ভিত্তিতে গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন, বাংলাদেশ থেকে ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হবে তাকে চুপ থাকতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে ২ শতাধিক মামলার পর যদি রাষ্ট্রীয়ভাবে তাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানায়, তখন নয়াদিল্লির আইনি উপায় কি হবে? এ নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে এক গ্লোবাল ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক প্রভাস রঞ্জন লিখেছেন, ভারতের প্রত্যর্পণ আইন ১৯৬২ ছাড়াও হাসিনা সরকারের সঙ্গে ২০১৩ সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিও বর্তমানে গুরুতর হয়ে উঠেছে। ১৯৬২ সালের প্রত্যর্পণ আইন ১২(২) ধারা ও ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির শর্তগুলো হাসিনাকে বাংলাদেশের প্রত্যাপনের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের ২০১৩ সালের চুক্তির উপর নির্ভর করতে পারে। তবে অভিযুক্তদের প্রত্যর্পণ ত্বরান্বিত করার জন্য ২০১৬ সালে অপরাধের প্রমাণ শেয়ার করার প্রয়োজনীয়তা বাতিল করা হয়, যে কারণে বাংলাদেশ এ ধরনের অনুরোধ করলে হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ভারতের। তো সম্মানিত দর্শকদের, আশা করছি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই নিউজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।